যাচ্ছি বার্সানা। এখানে নন্দগাঁও থেকে এখন আমরা বার্সানা যাচ্ছি। নন্দগাঁওতে শ্রীকৃষ্ণ ছোটবেলায় বাল্য জীবনটা কাটিয়েছে, মানে কিছু সময় বাল্য জীবনের কিছু সময় কাটিয়েছে। তারপর এখানে গরু চড়াতো ছোটবেলায়, এই সময়গুলো সব স্মৃতিগুলো দেখালাম। এবার আমরা যাচ্ছি এখান থেকে বার্সানা, যেখানে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। চলুন দর্শন করাবো সকলকে। বৃন্দাবনে ১ মাস থাকলেও মনে হবে না যে আমি ঘুরে শান্তি পেলাম, কারণ এত মন্দির, এত দর্শন করার স্থান, মানে মন যেন শান্তিই হবে না। আমরা এসছি বৃন্দাবনে প্রায় ৩ দিন মতো হয়ে গেছে, তো তারপরেও আমরা এখনও ঘুরে শেষ করতে পারিনি, মানে কিছু মন্দিরও আমরা পারিনি শেষ করতে। তো দেখুন রাস্তাঘাটগুলো কি সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, বিচুলি দেওয়া, এরকম সারি সারি করে সব ধান শুকোচ্ছে, গরু মহিষ। এখানে দুধটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায়, মানে খাঁটি যে দুধ পাওয়া যায়, চা বলুন বাচ্চাদের খাওয়ানোর জন্য, খাঁটি দুধটা কিন্তু পাওয়া যায়। আর রাস্তাঘাট দেখুন চারিদিকে গাছপালা, আবার কিন্তু সকালবেলা না অনেক সময় ময়ূরও দেখা যায়। ময়ূর কিন্তু এখানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কি সুন্দর ঝোপঝাড়গুলো দেখছেন, এইদিকে জঙ্গল জঙ্গল, ভালো করে লক্ষ্য করলেই কিন্তু ময়ূরও রাস্তায় দেখা যায়, আমরা কিন্তু দেখেওছি। তো রাস্তাঘাটের কিছু দৃশ্য বৃন্দাবনে দেখালাম আপনাদের। দেখুন চাষবাস, ক্ষেত খামার এখানে কিন্তু বেশি, এখনও পর্যন্ত কিন্তু অনেক জমি ফাঁকা আছে। ছোট্ট মিমিসোনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আমরা সকলে বৃন্দাবন ভ্রমণ করব, দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে। তো মিমিসোনাকে নিয়ে যাব না তা কখনো হয়? আর মিমিসোনাকে তো নিয়ে যেতেই হবে, বাড়িতে ওকে একা রেখে যাওয়া যাবে না। তো মিমিসোনা কিন্তু আমাদের সাথে পড়ে সপরিবারে কি সুন্দরভাবে জার্নি করছে, আপনারা কল্পনা করতে পারবেন না। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, গাড়ির মধ্যে চুপ করে বসে, কোনো জ্বালাতন করেনি। তো রাস্তার উপরে এত সুন্দর একটা মন্দির, এত বড়, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, মন্দিরটাতে আমি দর্শন করতে পারিনি, নামতেও পারিনি, কারণ আমাদের গাড়ি চলেছিল বর্ষানার উদ্দেশ্যে, রাধারানীর বাড়ি যাবে। তো সেইখানে আর দাঁড়ায়নি গাড়ি, তো রাস্তার ওপর থেকে যেটুকু সম্ভব দর্শন করার মন্দিরটিকে সেটুকু করেছিলাম। কেউ যদি আমার এই ভিডিওটি দেখে মন্দিরটিকে দেখতে পারেন, চিনতে পারেন, আপনারা কেউ নেমেছেন কিংবা ঘুরে এসছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মন্দিরটিতে আমার ঘোরা হয়নি, আর এই মন্দিরটির নাম এবং মন্দিরটি ঘুরে কেমন লেগেছে অবশ্যই কেউ জানাবেন কিন্তু আমাকে। আমার কিন্তু ভীষণ আগ্রহ এই মন্দিরটার বিষয়ে, কারণ এত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধা রানী কি জয়। এখন আমি এসছি রাধার জন্মস্থান বৃন্দাবনে, যেখানে রাধার জন্ম, সেইখানে এসছি। এখন এখানে রাধার বাড়িঘর দেখাবো, সমস্তটা আপনাদের সাথে তুলে ধরবো, সাথে থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ, বলো রাধে রাধে। আমরা পৌঁছে গেছি বৃন্দাবনের সেই অপূর্ব দুর্লভ দর্শন করতে, যা রাধারানীর কৃপা ছাড়া কখনোই সম্ভব হয় না। আমরা পৌঁছে গেছি বার্সানাতে, আর একটু পরেই রাধারানীর বাড়ি দর্শন করব, রাধারানীকেও দর্শন করব। দেখুন চারিপাশে শুধু দোকান আর দোকান। এখানে হচ্ছে রাধারানীকে পুজো দেওয়ার যে সামগ্রী, সেই সমস্ত সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। প্রসাদী, ফুল, চুনরি, মানে মাথায় দেওয়ার যে ওড়না, সব কিছুই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আর একটু হাঁটা পথ ধরে গেলেই শুরু হয়ে যাবে সেই যাত্রা। দেখুন পাহাড় আর পাহাড় চারিদিকে, আর সেই পাহাড়ের উপরে হচ্ছে সেই মন্দির, কত অপূর্ব সুন্দর না। আমি এখন বার্সানা মন্দিরে যাচ্ছি, ভীষণ সাফোকেশন হচ্ছে, কাঁপিয়ে যাচ্ছি, এমনি ঠান্ডা লেগেছে যার জন্য বেশি হচ্ছে। আর সিঁড়িগুলো সব ঢাল ঢাল, তো উঠতে গেলে ভীষণ প্রেশার পড়ছে পায়ের ওপরে, হাঁপিয়েও যাচ্ছি। আর চারিদিকে পাথর, পাহাড়ের ওপর বুঝতে পারছেন এগুলো সব পাথরের, সেইটাও পাথরের, কষ্ট হয়ে যেত। রাধারানীর বাড়ি যাচ্ছি এখন। দেখুন পাশে পুরো পাহাড়, আমি হাঁপিয়ে গেছি, অনেকটা উঠতে হচ্ছে তো উপরে, আর ভিডিও করছি সাথে।
চলো চলো আমি উঠে আবার আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। 170খানা সিঁড়ি রয়েছে। অরিজিনাল ময়ূরের পালক। বারসানা হলো ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর এবং নগর পঞ্চায়েত। আর বারসানাতে গিয়ে রাধারানীর দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। মিমিসোনাকে নিয়ে ওর বাবা ঘাড়ে করে কখনো কোলে করে আগে আগে হাঁটছিল, আর যথেষ্ট কিন্তু কষ্টকর। অতগুলো সিঁড়ি কিন্তু আজও পর্যন্ত ছোট থেকে আমি কখনো পার করিনি বা উঠিনি এতগুলো সিঁড়িতে, যা এই বর্ষানাতে এসে এই প্রথমবার অভিজ্ঞতা হলো। আমরা উঠে গেছি পাহাড়ের ওপর দিয়ে, সেই মন্দিরে পৌঁছে গেছি। আর একটু পরেই দর্শন করব রাধারানীর, আর সেই দুর্লভ দর্শন আপনাদেরকেও করাবো যতটুকু পারবো। দেখুন এখানে প্রসাদী ফুল, পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু রয়েছে। রাধারানী কিন্তু সাজতে বা শৃঙ্গার করতে খুবই ভালোবাসেন, যার জন্য চুনরি, মাথায় দেওয়ার সুগন্ধি, চুড়ি, সিঁদুর এগুলোও কিন্তু কিনতে পাওয়া যাবে। তো সেগুলো আপনারা কিন্তু যারা যারা চাইবেন রাধারানীকে পুজো দিতে মন ভরে, যার যেরকম সামর্থ্য সে সেরকম কিন্তু কিনতে পারেন। এখানে কিন্তু কোনো জোরজাবস্তি নেই, কোনো পান্ডা ব্রাহ্মণ আপনাদেরকে কিন্তু জোর করবে না কেনার জন্য। আপনাদের যেটুকু সামর্থ্য আপনারা সেটুকু দিয়েই রাধারানীকে পুজো দিতে পারেন। অবশ্যই প্রসাদ আর ফুল যেটুকু সম্ভব আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনবেন। আর দূর দূরান্ত থেকে অনেক লোক, অনেক মানুষ, ছোট থেকে বড়, বয়স্ক সকলে কিন্তু রাধারানী দর্শনে এসেছে। মন্দিরের উপর উঠে গেছি। এই যে মন্দিরের উপর থেকে ভিউটা দেখুন। জন্মস্থান এটি, আমি পৌঁছে গেছি। ये राधा रानी का गांव है, इसी गांव में रहते थे राधा रानी। ये का ये मंदिर है, मंदिर का नाम बताइए। बरसाना में पड़ता है मंदिर। राधा रानी का गांव है ये, पहाड़ का ऊपर सबसे ऊपर है पहाड़ का। आप लोग भी आइए, अच्छा लगेगा। राधा रानी के गांव घूमिए। সবাই বলো রাধে রাধে। দর্শন করুন, রাধারানীর চরণ দর্শন করুন। বারসানাতে বৃন্দাবনে রাধারানীর যেখানে বাড়ি, তিনি সেখানে রয়েছেন বসে। দর্শন করুন সকলে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। এখান থেকে 10 মিনিট হচ্ছে নন্দগাঁও, যেখানে শ্রীকৃষ্ণের বাড়ি, আর এইটা হচ্ছে রাধারানীর বাড়ি। অনেকগুলো সিঁড়ি চড়ে তারপরে এই মন্দিরে উঠলাম। এটা হচ্ছে পাহাড়ের ওপরে এই মন্দির। এই যে ভিউটা দেখুন, খুব সুন্দর। বাবা কোন
যাচ্ছি আমরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এখন আমরা যাচ্ছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তো সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলটিকে ঘুরে আসুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহ করুন। ধন্যবাদ সকলকে, জানাই রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।